আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি সবজি শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপি এবং গাজর আর হাড় ছাড়া একটু চিকেন। আর প্রয়োজনীয় উপকরণ পেঁয়াজ, রসুন, আদা আর 2টো কাঁচামরিচ। চলুন রেসিপিটি শুরু করছি। প্রথমে সবজিগুলোকে একটু ভাপিয়ে নেব। সবজিগুলো একটু পানি ছেড়ে দিয়েছে। চাইলে এই পর্যায়ে আপনারা ঢাকনা দিয়ে রাখতে পারেন। আমি ঢাকনা ছাড়াই করছি। ভাপানো হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিব। প্রথমেই তেল দিয়ে নিচ্ছি। তারপর একে একে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর রসুন, হালকা একটু ভেজে নেব। এরপর আদা পেস্ট, কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। সামান্য একটু পানি। এখানে মাংস মশলা আর মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে দিব। ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মুরগির মাংসটা দিয়ে দিব। হাড় ছাড়া মাংস নিলে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, খুব তাড়াতাড়ি এটি সিদ্ধ হয়ে যায়। মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলে এবার সবজিটা দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। এই সবজিটা বেশিক্ষণ লাগে না, যেহেতু আমি আগেই বয়েল করে নিয়েছি সবজিটা। খুব তাড়াতাড়ি এবং ঝটপট রেডি হয়ে যায়।
ভাজিটা প্রায় হয়ে এসেছে, পানিও শুকিয়ে গেছে। বাস, আমার ভাজি রেডি। প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার ভাজি রেডি হয়ে গেল। এটা আপনারা পরোটা অথবা রুটির সাথেও খেতে পারেন, চাইলে গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। এই ভাজিটা আমি ভাত দিয়েও খাবো না, রুটি কিংবা পরোটার সাথেও খাবো না। আমি কিভাবে খাবো সেটা আপনাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, অপেক্ষায় থাকুন। আমি আমার এই ভাজিটা দিয়ে যেটা করব সেটা হচ্ছে এই পাউরুটি স্লাইস দিয়ে ভাজিটা ভিতরে দিয়ে আমি একটা স্যান্ডউইচ বানাবো। তখন বলেছিলাম না যে এই ভাজিটা দিয়ে রুটিও খাবো না, পরোটাও খাবো না। আসলে এটা আমি স্যান্ডউইচ খাওয়ার জন্যই বানিয়েছিলাম। পুরোটা ব্রেডের মধ্যে আমি ভাজিটা দিয়ে দিব। উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে এইভাবে মেশিনে দিয়ে দিব। আরেকটা বানিয়ে নিচ্ছি। আরেকটা দিয়ে দিলাম। এই তো স্যান্ডউইচ রেডি। প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেল আমার স্যান্ডউইচ। চাইলে সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায়ও খেতে পারেন। বাচ্চাদের টিফিনও কিন্তু দেওয়া যায়। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।